স্বামী বিদেশ থাকে, শ্বশুর নানা ছলে বাস কুলি পিঠা খাওয়াবে, কীভাবে সিদ্ধ পিঠা খাওয়াবে আমায়, গালে তুলে তুলে এত মজা করে খাওয়ায় বন্ধুরা, কি আর বলবো তোমাদের। সত্যি আমার কিন্তু খেতে খুবই দারুণ লাগে। তো প্রিয় বন্ধুরা, আজকের গল্প শুরু করছি, একদম খুবই খুবই মজাদার একটি গল্প। তো চলো দেরি না করে গল্প শুরু করি। কানে হেডফোন লাগিয়ে হাতের আশেপাশে অবশ্যই টিস্যু বা রুমাল নিয়ে বসে পড়ো। প্রিয় বন্ধুরা, আমার নাম সাবরিনা। আমি শহরের একটি ছোট্ট বাড়িতে বসবাস করি। বাড়িটা আমাদের নিজের। আমার স্বামী পলক, সে বিদেশ থাকেন। আর বাড়িতে আছে আমার শ্বশুর, সে একদম বৃদ্ধও নয় এবং একদম ইয়াংও নয়, মাঝা বয়সী। আমার শ্বশুর আর আমি ছাড়া এই বাড়িতে কেউই থাকে না। আমার বিয়ে হয়েছে মাত্র 3.5 বৎসর। 3.5 বৎসরের মধ্যে আমার স্বামী প্রথম 3 মাস বিয়ের পর আমার সঙ্গে ছিল। আমরা খুব আনন্দে সেই সময়টা কাটাতাম। তো বন্ধুরা, সে যাওয়ার পর আবারও ছুটিতে এসেছিলেন 3 বছরের পূরণ হওয়ার আগেই। তারপরে সে আমার সাথে এসে আবারও 3 মাস থেকে গেলেন। আমরা তখন অনেক ঘুরেছি, অনেক আনন্দ করেছি, আমাদের মধ্যে অনেক কথা হয়েছে। আমি আমার স্বামী পলককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা পলক, তুমি তো বাহিরে থাকো, বাড়িতে আমি একাই, বাবা আছেন, উনি তো বয়স্ক মানুষ, উনি দোকানপাটে ঘরে এক এক সময় এক এক জায়গায় থাকে, আমার সময়টা একদম কাটে না, আমাদের কি একটা বাচ্চা নেওয়া দরকার নয়? আমার স্বামী আমায় বললেন, শোনো, এখনই বাচ্চা নেব না, আমি বাস আর 3 বছর বিদেশ করব, তারপরে ফাইনালি আমি বাড়িতে চলে আসব, তারপরে আর 2-4-5টা বছর এনজয় করব, ঠিক আছে? পুরো শরীর চর্চার লাইফটাকে একদম খুবই খুবই মজা করে আমরা উপভোগ করব, তারপরে আমরা প্যারেন্টস হওয়ার সিদ্ধান্ত নেব। তুমি আমার এই সিদ্ধান্তকে কিভাবে নিচ্ছ? আমি বললাম, তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, কিভাবে আবার নিব? তুমি যা বললে তাই হবে। তারপর আমার স্বামী আমাকে বেড়াতে নিয়ে গেলেন। অন্যদিকে বাবা বাড়িতে একা একাই থাকবেন, কিন্তু না, আমার বাবাও বায়না ধরলেন আমার সাথে যাবে, মানে আমার শ্বশুরমশাই। আচ্ছা, আমরা স্বামী স্ত্রী ঘুরতে যাব, তো আমার শ্বশুর সেখানে যেয়ে কী করবে? আচ্ছা, বৃদ্ধ মানুষ বাড়িতে থাকতে একা একা তার সমস্যা হবে, ঠিক আছে, নিয়ে নিলাম সঙ্গে করে। তারপরে আমরা যে রিসোর্টে উঠলাম, তারপর সেই রিসোর্টে তার জন্য আলাদা করে একটা রুম বুকিং করিয়ে দিলাম। কন্টিনিউ যখনই আমরা বাইরে ঘুরতে যাচ্ছিলাম, শ্বশুরমশাইকে সঙ্গে নিয়ে নিচ্ছিলাম, রুম দুটো ছিল পাশাপাশি। তো বন্ধুরা, আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি এবং আমার স্বামীর সাথে আমি অনেক আনন্দ করেছি। রাত শেষেই, মানে রাত শুরুতেই আমরা পিঠের পার্টি শুরু করে দিতাম দুজন মিলে। ও খুব সুন্দর করেই, জানো তো বন্ধুরা, অনেক মজা করে পুলি পিঠে খেত। পুলি পিঠে ও খেত, আর চিতুয়া পিঠাটা খুব মজা করে খেত। অন্যদিকে কমলার কোষ খেতে একদম সবসময় ব্যস্ত থাকতো, ফাঁক পেলেই কমলার কোষ বাস গালে তুলে তুলে খেত, এত মজা করে খেত, কি আর বলবো তোমাদের। তো এভাবেই চলতে থাকতো আমাদের পিঠে পাঠি। তো পিঠে পাঠিটা শেষ হওয়ার পরই আমরা ফাঁক পেলেই বাস মাঠে নেমে পড়তাম খেলার জন্য। তো খুব সুন্দর করেই, না হলেও 4-0 মিনিট 5-0 মিনিট ধরে আমরা মাঠে খেলা করতাম। ও যেমনি পুলি পিঠে আর চিতই পিঠে খেতে ব্যস্ত থাকতো, আমিও খেলার ফাঁকে ফাঁকে পুলি পিঠা অনেক সুন্দর ছিল, অনেক অনেক, যেমন উঁচু লম্বা তেমন পুষ্টপাসটা আমার কিন্তু খুবই ভালো লাগতো। সেই কুলি পিঠা খেতে, গোল গোল সাদা সিদ্ধ সিদ্ধ পিঠা বন্ধুরা, তো ওই 2 পিঠা খেতে আমার এত মজা লাগতো, কি বলবো। অন্যদিকে ও খুশি হয়ে যেত, আর আমি অনেক খুশি হতাম। ওই যে পেট ভরে খেতে পারতাম, আর ওর খাবারে আমি কখনো ওকে বাধা দিতাম না। ও যখনই খেতে চাইতো আমি তখনই ওকে পুলি পিঠে বের করে দিয়ে দিতাম, আর ও খুব মজা করে চটকিয়ে চটকিয়ে খেত। তো বন্ধুরা, একদম গালে তুলে তুলে খাওয়াতাম। তো যাক, ও আমায় গালে তুলে তুলে খাওয়াতো। এইভাবেই খেলার ফাঁকে ফাঁকে আমরা একটু করে খাওয়া দাওয়া করে নিতাম। তো অনেক মজা করলাম। আমরা সেখানে 5 দিন ছিলাম। তো 5 দিনে আমরা মনে হয়, কি বলবো বন্ধুরা, আমরা মনে হয় 5টা যুগের আনন্দ করে নিতাম। তারপর ফাইনালি বাড়িতে চলে আসলাম। ও বাইরে যাওয়ার আগে আমাদের ঘোরাটা হয়েছিল।
তো আসার পরে মনটা খুব খারাপ, আমার স্বামী চলে যাবে। তো ফাইনালি স্বামী চলে গেল, এয়ারপোর্ট থেকে বিদায় দিয়ে বাড়িতে আসলাম শ্বশুর আর আমি। আসার পর এতদিন তো শ্বশুরের চোখে আমি কিছু দেখিনি। স্বামী চলে যাওয়ার পর স্বামী ফোন দিচ্ছে, কথা বলছি, মন খারাপ। কিন্তু সেটা যখনই ২-১ সপ্তাহ কেটে গেল, তারপরে সব কিছু স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করলাম, যেহেতু আমি অভ্যস্ত। তারপর হচ্ছে ফোনের মধ্যে আমাদের সঙ্গে মানে স্বামী স্ত্রী অনেক কথাই তো হয়, তোমরা সবাই জানো, অনেক রোমান্স হয়, রোমান্টিক কথা হয়। ফলে বিভিন্ন ধরনের ইচ্ছে ভেসে ওঠে মনের মধ্যে। তারপরে হচ্ছে আমরা মোবাইলের মধ্যে একে অপরকে যতটা সম্ভব খুশি করার চেষ্টা করি। নিজেদের কাজকামগুলো একাই করি, যেহেতু দুজনার কাজ। আর দুজন কোথায় থেকে হবে, একাই। ও ওরটা করে একা, আমিও আমারটা করি একা। ব্যাস এভাবেই চলতে থাকে আমাদের প্রতিটা দিন। একদিন রাতে আমি দরজাটা খোলা, আমার স্বামী হচ্ছে খুব সুন্দর করে কথা বলছে, আমি ওকে সামনে রেখেছি। সামনে রেখেই আমি বললাম, "কি বলো?" ও আমাকে বলছে, "ভালো লাগছে না কিছু, কী যে করি?" আমি বললাম, "ওমা ভালো লাগবে না কেন? তোমার স্ত্রী তোমার সামনে বসে আছে আর তুমি বলছো ভালো লাগছে না?" ও বলল, "দেখো, ফোনেও দেখা আর সামনে বসেও দেখা, কী আর করার, কিছু ভালো লাগে না। যাই হোক, পুলি পিঠা খেতে তো পারবো না, একটু দেখিয়ে দাও না সোনা।" আমি বললাম, "অবশ্যই।" তারপরে আমি পুলি পিঠাকে খুব সুন্দর করে ঘুরিয়ে ছেনে দেখাতে লাগলাম। অন্যদিকে আমার স্বামী খুব সুন্দর করে আমাকেও বলল, "এই যে তোমার কুলি পিঠা আর সিদ্ধ পিঠা, খেতে ইচ্ছে করছে?" আমি বললাম, "হ্যাঁ, খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু কি করব বলো, খেতে তো পারবো না।" তারপরে যাই হোক, খুবই একে অপরের সাথে খুব রোমান্স করে কথা বলছিলাম। বেশ আরও সংসারের কথাবার্তা জিজ্ঞাসা করলাম। আমার শ্বশুর দরজায় দাঁড়িয়ে সবটা শুনছিল। তখন আমরা মোটামুটি দুজনেই কাজে ব্যস্ত। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমরা কোন কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ব্যস্ত তো ফাইনালি একটা সময় হচ্ছে ফোন কেটে দিই। আমি ওকে বললাম, "আসলে দুজনার কাজ কি একা পারা যায়? ঠিক আছে, তুমি কি পাতলা হয়েছো?" বলল, "হ্যাঁ, পাতলা হয়ে গেছি।" আমি বললাম, "ওকে রাখো, আমি একটু ফ্রেশ হই।" ওমা, আমি যেতে দেখলাম ওমা শ্বশুর দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে। বলল, "বৌমা, এত কষ্ট তোমার, আমার চোখে আর দেখা যায় না। আমি আর পারছি না তোমার এই কষ্ট দেখতে।" আমি বললাম, "আপনি এখানে আমার দরজার সামনে কী করছেন? এভাবে ফুঁসি মারামারি কি ঠিক বলেন তো? এটা তো মোটেও ঠিক নয়।" শ্বশুর বলল, তুমি খুলে দরজা বলেনি, বলল, "তুমি খুলে রাখবে আর আমি ঢুকে পড়বো, এতে আমার দোষ? আমি এলাম তোমাকে একটু সাহায্য করার জন্য।" তারপর আমি বললাম, "ও তাই না? ঠিক আছে, বলুন না কী করতে হবে? কিছু লাগবে আপনার কিছু লাগলে আমাকে বলুন না, আমি এনে দিই।" বলল, "না, আমার অন্য কিছু লাগবে না, আমার তোমার থেকেই যা চাই সেটাই দিতে হবে আমায়।" আমি বললাম, "কী চাই?" "দেখেন, আপনার ছেলে এমনি আমার মাথাটা খারাপ করে রেখেছে, আপনি আবার আমায় কী বলতে এসেছেন?" বলল, "কিছু বলতে আসিনি, খাওয়াতে এসেছি। তোমার মাথাটা গরম তো, তোমার একটু খাওয়াই, তারপর তোমার মাথাটা অটোমেটিক পেট ভরে গেলে ঠান্ডা হয়ে যাবে।" আমি বললাম, "কী খাওয়াবেন?" বলল, "কী আর খাওয়াবো, সেই তো কুলি পিঠা খাবা, আর কি খাবা?" এই বলে, কোনো কথা না বলে, খুব সুন্দর করেই সে বাস কমলার কোষ খাওয়া শুরু করলো। আমি কিছুক্ষণ হাত পা চালাতেই আমি হঠাৎ করেই থেমে গেলাম। থেমে যাওয়ার পর সেও ওমা খুব সুন্দর করে পুলি পিঠে খাওয়া শুরু করলো। এই কাজু বাদাম এত মধুর মতো করে খাচ্ছিল, কী আর বলবো বন্ধুরা তোমাদের। তো আমি একটা সময় দেখলাম না, ওনার খাওয়া দাওয়ার স্টাইল অনেক সুন্দর। আচ্ছা যাক, ক্ষুধা যখন লেগেছে, খাওয়া যখন শুরুই করে দিয়েছে, খাক, পেটটা ভরে খাক, কোনো সমস্যা নাই। তো খেতেই থাকলো। খেতে চিতুয়া পিঠা অনেক মজা করে খেতে লাগলো। মা হাতের মধ্যে দেখি একদম আস্ত একটা মধুর বোতল নিয়ে ঘুরতেছে। তো বলল যে, "বৌমা, আমার না ওই চিতুয়া পিঠার মধ্যে মধু ঢেলে খেতে অনেক ভালো লাগে, আমি একটু খাই।" আমি বললাম, "হ্যাঁ, খাচ্ছিনি তো, বাধা দিল কে? খান না।" তারপরে চিতুয়া পিঠা খেতে বলল, "তুমিও তো অনেক ক্ষুধার্ত, এই নাও, আমি মধু মাখিয়ে দিয়েছি এই কুলি পিঠার মধ্যে, এটা খেতে আরও অনেক টেস্টি হয়ে গেছে।" এই বলে আমাকেও গালে তুলে খাওয়াতে লাগলো আর আমিও খেতে লাগলাম। তো এইভাবেই বন্ধুরা, তো ১ম দিন চলে গেল। যাওয়ার পর প্রতিদিনই মোটামুটি আমাকেও গালে তুলে খাইয়ে দেয় আর আমিও গালে তুলে খাইয়ে দিই। এভাবেই আরও ৩টা বৎসর কেটে গেল। তারপরে একদিন হঠাৎ করেই আমার স্বামী আমায় বলছেন, "তুমি কেন যেন আগের মতো আমার সাথে কথা বলো না?
কীরকম জানি আমার শূন্য শূন্য লাগে, আমার বুক ভেঙে অনেকটা কান্না আসে। এই কথা শুনে আমার যেন রুহু কেঁপে উঠল। আমি আমার স্বামীকে বললাম, এটা তুমি কি বলছো? তোমাকে আর বাহিরে থাকতে হবে না, তুমি দেশে চলে আসো। আমার স্বামী সত্যি সত্যি দেশে চলে আসে। তারপর থেকে আমি আমার স্বামীর সাথে থাকতে শুরু করি। আর শ্বশুরমশাইকে বলি, আপনার বয়স হয়ে গেছে, এবার নিজে ধর্মের কাজগুলো ঠিকঠাক মতো করেন আর অধর্মী সমস্ত কাজ বাদ দিয়ে দেন। আজকে থেকে আপনি আপনার খাওয়া দাওয়া যত যা আছে নিজেরটা নিজে করবেন। আমাকে কখনো ডাকবেন না। আমার যতটুকু দায়িত্ব ততটুকু আমি অবশ্যই পালন করব। এই করেই কয়েকটা দিন যেতে না যেতেই সে উপরে চলে গেল। যাওয়ার পর আমি আর স্বামী সুখে শান্তিতে সংসার করতে লাগলাম। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি তোমাদের কাছে? যদি ভালো লাগে অবশ্যই সুন্দর করে একটা লাইক করে কমেন্ট করে যাও। আর হ্যাঁ, কী ধরনের গল্প শুনতে চাও তার জন্য একটা কমেন্ট রেখে যেও। সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে তোমাদের যারা খুবই আপন বন্ধুবান্ধব আছে তাদের শেয়ার করে দিও। আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে একটা নোটিফিকেশন বাটন আছে, সেখানে একটা চাপ দিয়ে বেল আইকনে ওয়াল লেখা আছে সেখানে চাপ দিও। তাহলে হবে কি, সবার আগে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন গল্পের সাথে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।